হ্যালো বন্ধুরা, আপনাদের যদি রাজ্য সরকারকে ধান বিক্রি করবার সময় আধার নম্বরের সঙ্গে রেজিস্ট্রেশন নম্বর মিলছে না এমন লেখা দেখায়, তাহলে আপনারা কিভাবে এই সমস্যার সমাধান করবেন সেটাই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন আপডেট আসলে সবার আগে দেখতে পান। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন, ওপেন করে এখানে সার্চ করবেন ইপেডি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার নিচের দিকে আসুন, এখানে দেখুন ইপেডি প্রেজারমেন্ট, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এবার নিচের দিকে আসুন, এখানে দেখুন ফার্মার সেলফ শিডিউলিং, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলবে। তো আপনাদের ধান ক্রয় কেন্দ্র বা বিক্রয় কেন্দ্রের যে কার্ড আছে সেই কার্ডে দেখবেন রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, পাশে দেখুন উদাহরণস্বরূপ দেওয়া আছে। ঠিক এরকম জায়গায় কিন্তু আপনারা নাম্বারটা পেয়ে যাবেন, এটা বসিয়ে দেবেন। এবং নিচে দেখুন ক্যাপচার দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে যে ক্যাপচার আসবে সেটা আপনি এখানে দেখে বসিয়ে দেবেন। যদি বুঝতে না পারে রিফ্রেশ করবেন, রিফ্রেশ করে যে ক্যাপচার আসবে সেটা বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখুন সাবমিট করার সঙ্গে সঙ্গে কি দেখাচ্ছে, আপনার আধারের ডিটেলসের সাথে রেজিস্ট্রেশন নম্বরের মিলছে না, তো আপনি ক্রয় কেন্দ্রের সাথে যোগাযোগ করুন। তো এরকম যদি আপনাদের লেখা দেখায় তাহলে আপনারা এবার কি করবেন সেটা দেখাচ্ছি। তো আপনারা হোম পেজে চলে আসবেন, এসে এখানে দেখুন নিচে আছে ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আধার নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এপিক নম্বর এইসব কিন্তু দিয়ে আপনারা সাবমিট করলে আপনাদের স্ট্যাটাস দেখিয়ে দেবে। তো এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর যেটা আছে সেই নম্বরটা এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো আমি আপনাদের কিন্তু এখানে আধার নম্বর এবং এপিক নাম্বার এগুলো দিতে বলবো না, জাস্ট আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন, দিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। যেহেতু আপনাদের আধারের সাথে এখানে মিলছে না রেজিস্ট্রেশন নম্বর, তার জন্য আপনারা শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন একটা ক্যাপচার আপনারা দেখতে পাবেন। এই ক্যাপচারটা আপনারা নিচে এন্টার ক্যাপচার লেখা আছে এর উপরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচে দেখুন সাবমিট যে অপশানটা আছে এর উপরে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন দেখুন এখানে কি দেখাচ্ছে, স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ, এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম আপনারা দেখতে পাবেন। তো এবার আপনারা কি করবেন, দেখুন নিচে আছে প্লিজ ক্লিক হেয়ার টু আপডেট, এই যে অপশানটা আছে এর উপরে আপনারা ক্লিক করবেন। অর্থাৎ আপনাকে কিন্তু ইনঅ্যাক্টিভ আছে, এটাকে অ্যাক্টিভ করতে হবে, তার জন্য এখানে প্লিজ ক্লিক হেয়ার টু আপডেট এই অপশানে ক্লিক করবেন, করে এখান থেকে আপডেট করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নম্বর আবার বসাতে বলবে। তো এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। দেখুন সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে মোবাইল ওটিপি আর আধার ওটিপি এখানে দিতে বলবে। তো আপনি যদি আধার ওটিপি চান তাহলে আপনারা আধার ওটিপিতে ক্লিক করতে পারেন। যদি মোবাইল ওটিপিতে চান ওটিপি, তাহলে এখানে মোবাইল ওটিপির ঘরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে যাবে, জাস্ট একটু ওয়েট করবেন, দেখবেন আপনাদের মোবাইলে ওটিপি চলে যাবে। তো আপনাদের যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে ওই রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে সেই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচে দেখুন ভ্যালিডেট মোবাইল ওটিপি, এই অপশানে ক্লিক করবেন। তখনই ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এবার আপনারা নিচের দিকে আসুন, এখানে দেখুন আপনার যে অ্যাকাউন্ট স্ট্যাটাস সেটা আপনার ফেল আছে, এবং এখানে আপনার আধার ভেরিফিকেশান সেটা ফেল আছে। যেগুলো সাকসেস আছে সেগুলো দেখিয়ে দেবে, যেগুলো ফেল আছে সেগুলো আপনাকে দেখিয়ে দেবে। এবার আপনি এখানে কি করবেন, প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনারা সব কিছু দেখতে পাবেন ডিটেলস। এবার আপনারা এখানে যে ভ্যালিডেট অপশান আছে এই ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। এখানে আপনার যে এপিক নাম্বার বা ভোটার নাম্বার সেটা আপনি এখানে দেখতে পাবেন। নিচে ভ্যালিডেট যে অপশানটা আছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এগুলো সব স্ট্যাটাস সাকসেস দেখাবে। এবার নিচের দিকে দেখুন একটা নেক্সট অপশান আছে, এর উপরে ক্লিক করবেন। তখনই নেক্সট অপশানে ক্লিক করবেন, আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার আপনাকে আধার নম্বর এখানে দেখিয়ে দেবে, সেই আধার নম্বরে আপনি যদি ওটিপি চান তাহলে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওই আধার নম্বরের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে।
সেই ওটিপিটাই হচ্ছে আধার ওটিপি। তো ওই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে, জাস্ট একটু ওয়েট করবেন, ওটিপি বসানোর ঘর আপনারা পেয়ে যাবেন। তো দেখুন এখানে এন্টার আধার ওটিপি যে অপশানটা আছে, এইখানে আপনাদের ওটিপিটা বসাতে হবে। বসিয়ে এখানে ভ্যালিডেট আধার ওটিপি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ডিটেলস আপনারা দেখতে পাবেন। এখানে প্রসিড যে অপশানটা নিচে পাচ্ছেন, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আপনারা এটা কিন্তু সাকসেস দেখিয়ে দেবে। এবার আপনারা নিচে দেখুন আপডেট অপশান আছে, এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আপনার আপডেট হয়ে যাবে সাকসেসফুলভাবে। তো এবার আপনারা ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা কিন্তু আপনার হয়ে যাবে এবং কিছুদিন ওয়েট করবেন, দেখবেন এটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি ইনফরমেশন চ্যানেল। ধন্যবাদ, জয় হিন্দ।